নমস্কার। কিছুদিন আগে এবছর নিটের যে ফাইনাল রিভাইজড রেজাল্ট মানে সংশোধিত যে রেজাল্ট ফাইনাল যেটা ওটা চলে এসেছে 26 জুলাইতে। আর কার কিরকম মার্কস অফকোর্স সবাই জেনে গেছেন এতক্ষণের মধ্যে। আর কিছুদিন পরে কাউন্সেলিং স্টার্ট হবে। প্রথমে অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং স্টার্ট হবে আর একদিনের মধ্যে সব ডেট চলে আসবে। আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারেন। অল ইন্ডিয়া কোটা কবে থেকে স্টার্ট হবে, যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হবে, কোন ওয়েবসাইট হবে, এইসব ভিডিও আগে বানিয়েছি। কবে থেকে স্টার্ট হবে ওই ডেটটা আসেনি, আসলে আমি নতুন ভিডিও বানিয়ে ডিসকাস করে নেবো। আজকে যেটার ব্যাপারে ডিসকাস করবো, নতুন রিভাইজ রেজাল্ট ফাইনাল রেজাল্ট আসার পরে কাট অফে কিরকম কি চেঞ্জেস হলো, এবছর নিট 2024-এ কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কাদের ক্ষেত্রে কিরকম কি মার্কসের কাট অফ, তো সেটার ব্যাপারে ডিসকাস করবো। এবছর প্রায় 24 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল নিট 2024 ইউজি, যার মধ্যে দিয়ে এই পরীক্ষায় কোয়ালিফাই করার পরে যারা এমবিবিএস কোর্স, বিডিএস কোর্স, আয়ুষ, আয়ুর্বেদ, ভেটেনারি, নার্সিং এ অনেকে পার্টিসিপেট করে, এই কোর্সগুলোতে জয়েন করে। ম্যাক্সিমাম সবাই একটি টার্গেট থাকে এমবিবিএস একটা গভর্নমেন্ট সিট, কিন্তু সিট খুবই কম থাকে। এছাড়াও যারা অনেকে প্রাইভেটে চলে যায়। তো একটা কোয়ালিফাইং পার্টিকুলার মার্কস থাকে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে। জেনারেল ক্যাটাগরির জন্য পার্টিকুলার একটা মার্কস 720 আউট অফ 720-এর মধ্যে। তো যার উপরে পারা মানে আপনি কোয়ালিফাই করছেন, কিন্তু কোয়ালিফাইয়ের মানে এই না যে আপনি গভর্নমেন্ট সিট পেয়ে যাবেন। কোয়ালিফাই মানে আপনি গভর্নমেন্ট প্রাইভেট এই দুটোর জন্যই অ্যাভেলেবেল, কিন্তু গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য অনেক বেশি মার্কস পেতে হয়, সেই তুলনায় সিট খুবই কম থাকে। কোয়ালিফাই মানে হ্যাঁ আপনি কাউন্সিলিং এবার পার্ট নিতে পারবেন, আপনার গভর্নমেন্ট প্রাইভেট এরকম কলেজ পাওয়ার অপশন থাকবে। এবার ওখানটায় সিরিয়াল অনুযায়ী যেরকম র্যাঙ্ক কোয়ালিটি, যার যেরকম র্যাঙ্ক এসছে মার্কস এসছে সেই বেসিসে ওখানটায় হয়। তো এবছর জেনে নেবো রিভাইজ রেজাল্ট আসার পরে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কিরকম কি মার্কস হচ্ছে। এবছর প্রায় 24 লাখ কার কিরকম কাট অফ এবছর জেনে নেবো। আর এবছর প্রায় নিট 2024 24 লাখ মানে 24 লাখ স্টুডেন্ট দিয়েছিল, যার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট ছিল 14 লাখের মতো। মেল ক্যান্ডিডেটস মানে ছেলেদের সংখ্যা কম ছিল, অলমোস্ট 10 লাখের মতো। 4 লাখ মেয়েরা বেশি নিট মেডিকেল এতে এক্সামটা দিয়েছিল, কিন্তু কোয়ালিফাই করেছে অনলি 12 লাখসের আশেপাশে। মানে যতজন এক্সাম দিয়েছিল তার হাফ মানে 50%-এর মতো অলমোস্ট জাস্ট কাট অফটা পাস করেছে। তো কোন ক্যাটাগরি থেকে কোন রকম কিরকম কাট অফ ওটা বলবো। আর আগের ফাইনাল রেজাল্টে কাট অফ 2 মার্কস প্রত্যেকটা ক্যাটাগরির জন্য বেশি ছিল। নতুন একটা রিভাইজ রেজাল্ট আসার পরে মার্কস সবাই একটু কম হয়েছে। ফিজিক্সের একটা কোশ্চেন ওখানে অনেক ভুল হওয়ার জন্য, দুটো অপশনের জায়গায় একটা অপশন ঠিক হওয়ার জন্য। তো কাট অফ 2 মার্কস কমেছে। কাদের এখন কিরকম কি কাট অফ ওটাই জানবো। যারা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যাটাগরি, যারা 50% কাট অফ থাকে, মানে টোটাল যতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে জেনারেল ক্যাটাগরির তরফ থেকে, টপ 50%-এ তোমরা আছো কাট অফের উপরে, সেটাই হলো কাট অফ। টপ 50%-এর মধ্যে তোমরা পড়ছো। সেই মার্কসটা কত, 50%-এর মানে এটাই। সেটা হলো আগের ফাইনাল রেজাল্ট অনুযায়ী ওটা ছিল 164, এবার 2 মার্কস কমে হয়েছে 162-তে। জেনারেল ক্যাটাগরির আন্ডারে প্রায় 11 লাখ স্টুডেন্ট এবছর হ্যাঁ এই করেছে, কোয়ালিফাই করেছে। টোটাল 12 লাখের মধ্যে জেনারেল ক্যাটাগরির মধ্যে 11 লাখ। বাকি ওবিসি, এসটি, এসসি এগুলো ইকোনমিক্যালি উইকার সেকশন, কাদের কিরকম জানবো। তো জেনারেল ক্যাটাগরির কাট অফ এবারে কত হলো, 162 মার্কস 720-এর মধ্যে 50%, যেটা হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে 40%, 127, যেটা 1 লাখ ক্যান্ডিডেটস এবারে কোয়ালিফাই করেছে। এসসি ক্যান্ডিডেটসের 40%, যেটা হলো 127। ওবিসি, এসসি, এসটি ওদের অলমোস্ট সেম মার্কসই থাকে। তো এসসিদের ক্ষেত্রে 127 মার্কস 127, আর এসটিদের ক্ষেত্রে 127 মার্কস, যেটা 14,000 স্টুডেন্ট এসসি দিয়েছিল। ঠিক আছে, তো এটাই হলো মার্কস। তো আরেকবার জেনে নেবো জেনারেল ক্যাটাগরি থেকে 162, ওবিসি, এসসি, এসটিদের জন্য 127, এটা হলো কোয়ালিফাইং মার্কস। এটার পরে তুমি অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং হোক, স্টেট কাউন্সিলিং হোক পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এই মার্কসটার উপরে পেলেই যে তুমি গভর্নমেন্টের সিট পাবে এটার মানে নেই, কারণ এই মার্কসের উপর অনেক স্টুডেন্ট আছে, কিন্তু সেই তুলনায় গভর্নমেন্ট সিট অনেক কম আছে। তো এটাই ব্যাপার। বাকি কিরকম কত মার্কস এরকম গভর্নমেন্ট সিট, তারপরে কিরকম কি প্রাইভেট সিট, প্রাইভেট কলেজ পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কারণ প্রাইভেট কলেজে অনেক সিট থাকে। তো কাউন্সিলিং পার্টিসিপেট করো যদি তোমার ইকোনমিক্যালি স্ট্রঙ্গার হয়ে থাকো, যদি তোমার সেরকম মার্কস র্যাঙ্ক থাকে। আর বাকি ইডাব্লিউএস যারা থাকে, আবার দু রকমের ক্যাটাগরি থাকে। ওবিসির সাথে সাথে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের থাকে, ডিপস থাকে, যারা যারা আইতে দেখতে পায় না যারা, ঠিক আছে, এরকম যাদের প্রবলেম থাকে, তো ওদেরও একটা মার্কস থাকে, কিন্তু ওদের সংখ্যা খুবই কম থাকে, পরীক্ষা ক্যান্ডিডেটস খুব একটা আসে না। ওবিসি প্লাস পিডাব্লিউডি, এসসি প্লাস পিডাব্লিউডি, এসটি প্লাস পিডাব্লিউডি এরকম থাকে না। মেইনলি জেনারেল ক্যাটাগরি এসটি, এসসি অ্যান্ড ওবিসি। তো এরকম মার্কস জেনারেলদের ক্ষেত্রে 162, এসসি, এসটি, ওবিসিদের জন্য 127 কাট অফ। কাট অফের উপরে পেলে তুমি এবারে নিটের জন্য কোয়ালিফাই করেছো। ঠিক আছে, বাকি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করে দেবো। নিটের ব্যাপারে যেরকম যা নোটিফিকেশন আছে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও বানিয়ে এখানে আপলোড করার চেষ্টা করি। এবছর কিরকম কাউন্সিলিং স্টার্ট হবে, ডেটস তো এখন আসেনি। অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং যত তাড়াতাড়ি ডেট আসবে সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানিয়ে চেষ্টা করবো। সাবস্ক্রাইব করে রাখলে
তুমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। ডেটসের ব্যাপারে ভালো করে ভিডিও বানাবো। স্টেট কোটা, যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো, স্টেট কোন ওয়েবসাইটে গিয়ে কিরকম কি কাউন্সিলিং করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে স্টার্ট, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, স্টে ভ্যাকেন্সি রাউন্ড কিরকম কি, সব ব্যাপারে ভিডিও বানাবো আস্তে আস্তে। বাকি এর আগে ভালো ভালো ভিডিও বানিয়েছি ওয়েস্ট বেঙ্গলে কত কিরকম মেডিকেল কলেজ, কটা গভর্নমেন্ট, কটা প্রাইভেট কিরকম কি, এর ব্যাপারে ডিটেলসে আমাদের ভিডিওগুলো একটু চেক করুন চ্যানেলের মধ্যে গিয়ে। বাকি কোনো রকম যদি কোশ্চেন থাকে আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে পার্সোনাল নাম্বার ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে ডাইরেক্ট নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন, নাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরেকবার রিকোয়েস্ট করবো। আর আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে লিঙ্ক ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে, এই মেডিকেল সায়েন্স রিলেটেড বিভিন্ন ডাটা আমি ওখানে দিতে থাকি রেগুলারলি। বাকি এখানে অনেক স্টুডেন্ট ওই গ্রুপের মধ্যে অ্যাড আছে, আপনাকে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। কোনো রকম কোশ্চেন থাকলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ডিএম করতে পারেন, কোনো অসুবিধা নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমি 1-to-1 কনসালটেশন দিই, এইসব ব্যাপারে যদি কোনো ডাউট থাকে ক্লিয়ার করার জন্য আমি কনসালটেশন দিই। ওর সাথে কথা বলে একটা ক্লিয়ার ডাউট ক্লিয়ার সেশন করতেই পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।